সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের লিডিং 4টি স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো প্রগতি লাইফ, মেঘনা লাইফ, রূপালী লাইফ এবং ফারেস্ট লাইফ। রিসেন্ট ডেজগুলোতে এই 4টি স্টকই ভালো পারফরমেন্স করছে এবং পারফরমেন্সের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা আছে। যে কোনো সেক্টর এবং স্টকের ক্ষেত্রে ধারাবাহিক পারফরমেন্স একটি গুরুত্বপূর্ণ দিক। যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন একটা ভালো পারফরমেন্স করছে এবং এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো পারফরমেন্স করছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, আমরা এই কারণে এই সেক্টরটির উপর এখন স্পেশাল ফোকাস দিচ্ছি। আপনারা জানেন আমরা স্টক অবজারভার একটি ব্যতিক্রমধর্মী চ্যানেল। সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরাই আপনাদেরকে দিয়ে থাকি। এখানে লক্ষ্য করুন, আমরা গতকালকে একটি পোস্ট করেছিলাম জিমানাই সিফুড, কোহিনুর, সিপল, মেট্রো স্পিনিং এবং মনোস্পুল। এই এই স্টকগুলোর মধ্যে বেশিরভাগ স্টকই আজকে ভালো পারফরমেন্স করেছে। সো বন্ধুরা, যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তবে আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নিন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের আমরা মান্থলি চার্ট নিয়েছি এবং মান্থলি চার্টে আমরা যে ফাইন্ডিংসটি পাচ্ছি, বর্তমানে এই সেক্টর একটা ডিসেন্ট ভলিউম নিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা ভালো প্রাইস অ্যাকশনও দেখতে পাচ্ছি। তবে এই যে ভলিউম নিয়ে আগাচ্ছে, এটাকে আমরা হাই ভলিউম কিংবা আলট্রা হাই ভলিউম বলতে পারছি না, কারণ এই জোনটাতে কিন্তু একটা আলট্রা হাই ভলিউম নিয়ে ট্রেড হয়েছিল এবং এই ট্রেন্ডটি করেছিল। সো এখন আমরা বলছি এটা একটা ডিসেন্ট ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে। আর বর্তমানে এই সেক্টরটির টার্গেট হতে পারে 106, তবে যাত্রাপথে যে মেজর রেসিস্ট্যান্সটি ফেস করবে, যে বাধাটি আসবে, সেটি হচ্ছে 96 পয়েন্টে। আর বর্তমানে এই সেক্টরটি অবস্থান করছে 87। সো এই সেক্টরটি ফার্দার ট্রাভেল করার মতো এখনও যথেষ্ট স্কোপ আছে। আর আমরা এখানে একটি অ্যাসেন্ডিং চ্যানেল ড্র করেছি এবং অ্যাসেন্ডিং চ্যানেলে আমরা এখানে দুটো ট্রেন লাইন ড্র করেছি। এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে আর এটি সাপোর্ট হিসেবে কাজ করে। আপনারা চাইলে এ ধরনের একটি চ্যানেল ড্র করে বিভিন্ন স্টক এবং সেক্টরে আপনারা সেক্টরের অবস্থান দেখতে পারেন। আর বর্তমানে সেক্টরটি আপ ট্রেন্ডে আছে, পিভট পয়েন্ট এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এটিও একটি ভালো দিক। আর সাপোর্ট বলতে গেলে এখানে একটি রেসিস্ট্যান্স এখন ব্রেকআউট করেছে। 86.4 একটি রেসিস্ট্যান্স ছিল ফিবোনাচি পয়েন্টে চার্টে। সো এখানে এই রেসিস্ট্যান্সটি যেহেতু ব্রেকআউট করেছে, এখন বর্তমানে একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি আসবে 82.5-এ। সো সেক্টরটি এখন খুব সুন্দর একটি অবস্থানে আছে। এখন আমরা যাচ্ছি সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে। এখন আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মান্থলি চার্ট নিয়েছি এবং মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি একটি রেসিস্ট্যান্স ছিল 117 এই লেভেলে। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার পর এখন একটি শক্তিশালী প্রাইস অ্যাকশন করছে এবং একটা হিউজ ভলিউম নিয়ে, একটা আলট্রা হাই ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে। সো এই মুভটি কিন্তু খুবই শক্তিশালী। আর বর্তমানে একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ছিল 153 এবং 149ও একটা রেসিস্ট্যান্স ছিল। সো এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করেছে। এখন যে রেসিস্ট্যান্সটি বর্তমানে আছে সেটি হচ্ছে 163 লেভেলে। আর এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এটার গন্তব্য হবে 172। সো যারা যারা ট্রেডিং করতে চাইছেন স্টকটি, আপনারা এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো নোট করে নিতে পারেন, 172, দেন 206। আর যারা লং টার্ম এই স্টকটি হোল্ড করতে চাইছেন, তাদের জন্য পরবর্তী টার্গেট হতে পারে, সেল টার্গেট হতে পারে 204। এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে 200-এ এবং এখানে ফিবোনাচি চার্টও আমরা দেখতে পাচ্ছি একটি রেসিস্ট্যান্স রয়েছে। আর সাপোর্টের কথা বলতে গেলে আমরা অলরেডি মেনশন করেছি 149। এটি যেহেতু একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখন এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। ফার্স্ট সাপোর্ট আমরা 149 বলতে পারি আর সেকেন্ড সাপোর্ট 140। এই স্টকটি নিয়ে আমরা কিন্তু কিছুদিন আগেও একটি পোস্ট করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম 145 থেকে 163। অলমোস্ট আমাদের যে টার্গেট সেটি পৌঁছে গেছে, যার কারণে আজকে আমরা আবার একটি আপডেট দিয়েছি। যেহেতু এই স্টকটি একটা ভালো পারফরমেন্সের মধ্যে আছে, এই স্টকটি আমাদেরকে এখন ওয়াচ লিস্টে রাখতে হবে। এটি যদি ফার্দার ব্রেকআউট করে, পরবর্তীতে
আপ টু 200 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু এটি কিন্তু ভলিউম নিয়ে কন্টিনিউয়াস কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করছে। এখন এই সেক্টরের আরেকটি স্টক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সুপার স্ট্রং র্যালি এবং একটা ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে। সো এই স্টকটি যে মান্থলি চার্টে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, একটা হিউজ ক্যান্ডেল, এটা কিন্তু খুবই শক্তিশালী একটা মুভ এবং বর্তমানে R3 এখানে একটি কি রেসিস্ট্যান্স ছিল 92 টাকা, সেটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। রেসিস্ট্যান্সটি ছিল 92 লেভেলে, রাইট, 92.3 লেভেলে রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। সো এটি যদি সার্ভাইভ করতে পারে 92.5 উপরে, এটি কিন্তু পরবর্তী গন্তব্য হতে পারে 108। সো আমাদের নেক্সট টার্গেট হতে পারে 108। সো আমাদেরকে এখন এটি খুব ভালোভাবে এটিকে ওয়াচ লিস্টে রাখতে হবে। এবং এটির পরবর্তী এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো সাপোর্ট আছে, 91 এবং 91 রেঞ্জে প্রাইস পয়েন্ট সাপোর্ট, এবং ফিবোনাচি চার্টও আমরা 38%-এর যে রেসিস্ট্যান্স ছিল সেটি যেহেতু ব্রেকআউট করেছে, এখন বর্তমানে এটি একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। আরেকটি ব্যাপার হচ্ছে এই স্টকটিও কিন্তু একটা আল্ট্রা হাই ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে, এটিও একটি ভালো দিক। এখন আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির মান্থলি চার্ট নিয়েছি এবং মান্থলি চার্টে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি। এই প্যাটার্নটি হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটি প্যাটার্ন, এবং এই প্যাটার্নে যে রেসিস্ট্যান্স লাইনটি আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেন লাইন বরাবর একটি রেসিস্ট্যান্স ফেস করছে এবং এখানে R1 একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যে রেসিস্ট্যান্স পয়েন্টটি সেটি হচ্ছে 88.5। সো এই স্টকটির ক্ষেত্রেও আমাদেরকে এখন ওয়াচ লিস্টে রাখতে হবে। এটি যদি ব্রেকআউট করে, এখন যদি 88-এর উপরে অবস্থান করতে পারে, 89-এর উপরে যদি উঠে যায় এবং ভালোভাবে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে একটা ফার্দার ট্রেডিং অপরচুনিটি আছে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 101 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 121। তবে আনলাইক আমরা যে আগের দুটো স্টক দেখেছি, এই স্টকটির ক্ষেত্রে এখনও কিন্তু সে অর্থে সিগনিফিক্যান্ট ভলিউম আমরা দেখতে পাচ্ছি না, তবে একটা ডিসেন্ট ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে। এটি হয়তো ব্রেকআউট করলে তখন হয়তো একটা আল্ট্রা হাই ভলিউম নিয়ে একটা স্ট্রং প্রাইস অ্যাকশন করতে পারে। সো আমরা এই স্টকটিকে এখন বর্তমানে ওয়াচ লিস্টে রাখতে পারি। এখন আমরা ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির মান্থলি চার্ট নিয়েছে এবং মান্থলি চার্টে এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি এলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী এটি তার 4th ওয়েভটি কমপ্লিট করে এখন 5th ওয়েভ রানিং। আর এই স্টকটি এখন বর্তমানে পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। সো এখানে এখন বর্তমান যে সাপোর্ট পয়েন্টটি হবে 82তে এটি ভালো একটা সাপোর্ট নেবে, আর রেসিস্ট্যান্স ফেস করছে এটি এখন বর্তমানে 89। এখানে 38%-এর একটা সাইকেল 89.5, এই পয়েন্ট থেকে কিন্তু রিজেকশন হয়েছে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 105 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 122। কিন্তু এখানে একটি ব্যাপার মাথায় রাখতে হবে যে 105 এই লেভেলে কিন্তু একটা R1 রেসিস্ট্যান্সও পাচ্ছি, প্লাস প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্সও পাচ্ছি। সো এখন আমরা কিন্তু দেখছি যে একটা ডিসেন্ট ভলিউম হচ্ছে, কিন্তু সিগনিফিক্যান্টলি হাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি না। সো এই পজিশনে যদি আসে এবং এই ধরনের ভলিউম বার নিয়ে যদি ট্রেড না হয়, তাহলে আমরা হয়তো দেখব এই স্টকটি এখান থেকে রিট্রেস করে কিছুটা আবার হয়তো এই লেভেলে এসে সাপোর্ট নেবে, 100 লেভেলে এসে সাপোর্ট নিয়ে ফার্দার আবার হয়তো ট্রাই করবে ব্রেকআউটটা দেওয়ার জন্য। অর্থাৎ আমি যেটি বলতে চাইছি, R1 105 এই লেভেলে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এই স্টকটি, এবং তখন কেমন ভলিউমে ট্রেড হচ্ছে সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন আমাদেরকে এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন পপুলার লাইফ নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। তো এই স্টকটির ক্ষেত্রে একটি ব্যাপার, সেটি হচ্ছে একটি ডিসেন্ট ভলিউম নিয়ে আগাচ্ছে, এখানে আমরা একটা রিভার্সাল দেখতে পাচ্ছি, বাট এই স্টকটি এখনও একটি রেসিস্ট্যান্স ফেস করছে, সেটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স 74 লেভেলে, এবং এখানে একটি পিভট রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে। সো এই স্টকটি যদি ভালোভাবে 75-এর উপর দাঁড়ায়, তাহলে হয়তো আমরা যেটা এক্সপেক্ট করছি একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হবে সেটা হয়তো পাবো, এবং সেক্ষেত্রে আপ টু 87-এ এসে একটা আবার সেল প্রেশার ফেস করবে। তো এই স্টকটির ক্ষেত্রেও লং টার্ম যারা হোল্ড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 108। আর যারা যারা ট্রেডিং করতে চান, আমরা আপনাদের জন্য একটি ফিবোনাচি চার্ট ড্র করে দিয়েছি, এবং এখানে এসে আপনারা দেখুন এখানে একটি সাইকেল কমপ্লিট করবে 93 এবং 110।
সো আপনারা ফার্স্ট টার্গেট এতটুকু পর্যন্ত সেট করতে পারেন 110। এখানে এসে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, যেহেতু এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স প্লাস এখানে একটা ফিবোনাসি একটা সাইকেল এখানে এসে কমপ্লিট করবে। সো এই জোনটাতে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার আসবে। ওভারঅল এই স্টকটিও কিন্তু সময় সময় ভালো পারফরমেন্স করে। ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স যেটিও আমরা দেখি, ওই স্টকটিও কিন্তু সময় সময় এই সেক্টরে ভালো একটা পারফরমেন্স করে। তবে আমরা যে ফাইন্ডিংসটা পেয়েছি বর্তমানে, প্রগতি লাইফ এবং মেঘনা লাইফ দুটো একটা হিউজ ভলিউম নিয়ে একটা স্ট্রং প্রাইজ অ্যাকশনের মধ্যে আছে। তবে এই স্টকগুলো সামনে ভালো একটা প্রাইজ অ্যাকশন করার সম্ভাবনা দেখা দিচ্ছে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু লিডিং স্টক নিয়ে। আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।